কোনো একটি রেখাংশকে সমান তিন ভাগে ভাগ করা বা সমত্রিখণ্ডন করা বলতে আমরা কি বুঝি? যখন কোনো একটি সরলরেখাকে সমান দুই ভাগে ভাগ করার প্রয়োজন পড়ে তখন একটা বিন্দু দিয়েই আমরা সেই রেখাংশটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। তাহলে যখন সমান তিন ভাগে ভাগ করার প্রয়োজন হবে কোনো একটি রেখাংশকে তখন আমাদের বিন্দু প্রয়োজন হবে দুইটা। এখানে এ বি রেখাংশকে পি ও কিউ এই দুইটা বিন্দু সমান তিন ভাগে ভাগ করে, অর্থাৎ আমাদের এইটুকু অংশের দৈর্ঘ্য যা, এইটুকু অংশের দৈর্ঘ্যও তাই, এইটুকু অংশের দৈর্ঘ্য ঠিক তাই। অর্থাৎ পি আর কিউ বিন্দু যেহেতু এ বিকে সমান তিন ভাগে ভাগ করতেছে তাহলে তিনটা ভাগের দৈর্ঘ্যই একই রকম হবে। তো এই ভাগটার দৈর্ঘ্য যদি হয় 1 একক, এই ভাগটার দৈর্ঘ্য হবে 1 একক, এটার দৈর্ঘ্য হবে 1 একক। তো পি ও কিউ সমত্রিখণ্ডনকারী বিন্দু দুটার একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি এভাবে যে পি বিন্দুটি এ বি রেখাংশকে যদি সমত্রিখণ্ডিত করে থাকে, একটা সমত্রিখণ্ডনকারী বিন্দু হয়ে থাকে পি, তাহলে এই এপি অংশের দৈর্ঘ্য যদি 1 একক হয় তাহলে পিবি অংশের দৈর্ঘ্য হবে 2 একক। কারণ এই দুটো অংশের দৈর্ঘ্য তো সমান, এইটুকু অংশের সমান। তাহলে এপি অংশের দৈর্ঘ্য যদি 1 একক হয় পিবি অংশের দৈর্ঘ্য হবে 2 একক। তাহলে পি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আবার আমরা এভাবেও চিন্তা করতে পারি যে পি বিন্দু বি এ রেখাংশকে, এবার যেহেতু আমরা বলছি বি এ রেখাংশ তাহলে আমাদের দেখতে হবে এইটুকু অংশের দৈর্ঘ্য কত, মানে পুরো অংশটার দৈর্ঘ্য হবে 2 একক আর এইটুকুর দৈর্ঘ্য হবে 1 একক। তাহলে আমরা এখন বলতে পারি যে পি বিন্দু বি এ রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সমত্রিখণ্ডনকারী বিন্দু দুটা, একটা পি আর একটা কিউ। তো পি বিন্দু এ বি রেখাংশকে আগে 1:2 অনুপাতে, আবার বি এ রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছিল। তাহলে এখন কিউ বিন্দুটা কী করতেছে? কিউ বিন্দু যেহেতু একটা অন্তর্বিভক্তকারী বিন্দু, তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য যদি হয় 1 একক তাহলে বাকি এই দুটো অংশের দৈর্ঘ্য অর্থাৎ পি এ অংশের দৈর্ঘ্য হবে 2 একক। তাহলে আমরা বলতে পারি যে কিউ বিন্দু এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এবার যেহেতু আমরা এ বি রেখাংশ বলছি তাই এই এ কিউ অংশের দৈর্ঘ্যটুকু কত, 2 একক হলে বি কিউ অংশের দৈর্ঘ্য হবে 1 একক। তাই আমরা বলছি যে কিউ বিন্দু এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আবার কিউ বিন্দু বি এ রেখাংশকে, এবার আমরা বলছি বি এ রেখাংশ, তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য যেহেতু 1 একক আর এটুকু অংশের দৈর্ঘ্য 2 একক, তাহলে আমরা বলতে পারি যে কিউ বিন্দু বি এ রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা দেখলাম কি যে সমত্রিখণ্ডনকারী বিন্দু দুটার মধ্যে কোনো একটা রেখাংশকে যদি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে অপর বিন্দুটি ওই রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো কোন বিন্দুটা 1:2 অনুপাতে বিভক্ত করতেছে সেটায় ফিক্সড কোনো নিয়ম নেই। আমরা যে কোনো একটা বিন্দুকে ধরে নিতে পারি যে সেই বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। যদি আমরা ধরে নিই পি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে কিউ বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এবং এভাবে ধরে আমরা অঙ্কটা করতে পারি। এই সমস্যা বলা হচ্ছে যে এ বি রেখাংশকে পি ও কিউ বিন্দু সমান 3 ভাগে ভাগ করে, তাহলে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এ বি রেখাংশটা যদি এমন হয়ে থাকে তাহলে পি এবং কিউ বিন্দু রাফলি এমন কোথাও থাকবে। আর পি ও কিউ কী করতেছে যে এ বি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করতেছে, তার মানে এইটুকু অংশের দৈর্ঘ্য যদি 1 একক হয় তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য হবে 1 একক, আবার এইটুকু অংশের দৈর্ঘ্য হবে 1 একক। তাহলে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে এই এ কিউ রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে পি বিন্দু, আবার এই পিবি রেখাংশ এইটুকু অংশের মধ্যবিন্দু হচ্ছে কিউ বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু। এখন পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে কত, 3, 3। কিউ বিন্দুর স্থানাঙ্ক
8.5। এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তাহলে পি বিন্দুটি যেহেতু এ কিউ রেখাংশের মধ্যবিন্দু, তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুটা পি, তাহলে পি এর ভুজ 3 ইকুয়াল টু কী হবে, ওই রেখাংশের প্রান্ত বিন্দু দুটার ভুজ x1 প্লাস 8, প্রান্ত বিন্দু দুটার ভুজের যোগফল ডিভাইডেড বাই 2। এখান থেকে যদি আমরা আর গুণন করি তাহলে পাচ্ছি 6 ইকুয়াল x1 প্লাস 8 বা x1 ইকুয়াল টু -2। তাহলে এই -2 এটাই হচ্ছে আমাদের এ বিন্দুর ভুজ। আবার মধ্যবিন্দুর কোটি নির্ণয়ের যে সূত্র ছিল সেটা কি, যে মধ্যবিন্দুর কোটি 3 ইকুয়াল টু প্রান্তবিন্দু দুটার, রেখাংশের প্রান্তবিন্দু দুটার কোটির যোগফল, মানে y1 প্লাস 5 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, আর গুণন করি, আসবে 6 ইকুয়াল টু y1 প্লাস 5, তো y1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, এ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি -2,1। এখন আবার কিউ বিন্দুটা হচ্ছে পিবি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র যদি আবার অ্যাপ্লাই করি, অর্থাৎ এক্ষেত্রে মধ্যবিন্দু হচ্ছে কিউ, তাহলে মধ্যবিন্দুর ভুজ ইকুয়াল টু রেখাংশের প্রান্তবিন্দু দুটার ভুজের যোগফল, এক্ষেত্রে 3 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেট করলে আমরা পাবো কত, 16 ইকুয়াল টু 3 প্লাস x2, বা এখান থেকে আমরা পাবো x2 ইকুয়াল টু 13। আবার মধ্যবিন্দুর কোটি নির্ণয় সূত্র ছিল মধ্যবিন্দুর কোটি ইকুয়াল টু প্রান্তবিন্দু দুটার কোটির যোগফল, এক্ষেত্রে 3 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেট করলে পাচ্ছি 10 ইকুয়াল 3 প্লাস y2 বা y2 ইকুয়াল টু 7। তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 13,7।